স্পেসশিপ ক্র্যাশ হওয়ার পর এই লোকটা একটা অজানা গ্রহতে আটকে যায়, যেখানে অদ্ভুত সব প্রাণী তাকে খেয়ে ফেলার চেষ্টা করে। এখন সে কিভাবে এই গ্রহতে সার্ভাইভ করবে, আর তার সাথে এই গ্রহতে কি কি হতে চলেছে, এই সব কিছুই দেখব 2024 সালে মুক্তি পাওয়া একটা সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভিতে, যার নাম ডিস্ট্যান্ট। তো আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা বুরালস নামের একটি স্পেসশিপকে দেখতে পাই, যেখানে কিনা কিছু শ্রমিক ছিল যারা তাদের ক্রায়োপডে শুয়ে সফর করছিল। ক্রায়োপড এমন একটি মেশিন যেখানে ঘুমালে মানুষরা যত বছরে ঘুমাক না কেন তাদের বয়স বাড়ে না। তখনই মহাকাশে একটি অ্যাস্ট্রয়েড তার গতিপথ পরিবর্তন করে দ্রুত বুরালস স্পেসশিপের দিকে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেটার সাথে বুরালস স্পেসশিপের সংঘর্ষ হয়, আর এমার্জেন্সিতে ক্রায়োপড স্পেসশিপ থেকে অটোমেটিক আলাদা হয়ে যায়। তখন স্পেসশিপের এআই সিস্টেম, যেটার নাম লেনার্ড, সে শ্রমিকদের জাগিয়ে দেয় যেন সে সামনে আসা বিপদ থেকে বাঁচার জন্য তাদের তৈরি করতে পারে। যখনই অ্যাস্ট্রয়েডের সংঘর্ষ হয় তখন অ্যান্ডি নামের এক কর্মী জেগে যায়। লেনার্ড তাকে শান্ত হতে বলে আর তার সুরক্ষার জন্য প্রস্তুত করতে থাকে। এরপর ক্রায়োপডগুলো আলাদা হওয়ার কিছুক্ষণ পর তারা পাশের একটি গ্রহের দিকে যেতে থাকে। যখনই ক্রায়োপডগুলো এই নতুন গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে তখনই অনেক ক্রায়োপডে হঠাৎ আগুন ধরে যায়, আর সেখানের ভেতরে থাকা মানুষগুলো পুরো ছাই হয়ে যায়। ওদিকে অ্যান্ডির ক্রায়োপড আগুন থেকে তো বেঁচে যায়, কিন্তু ল্যান্ডিং এর সময় তার গতি খুব বেশি ছিল আর সেটা একটা পাহাড়ে ক্র্যাশ হতে যাচ্ছিল। কিন্তু তখন হঠাৎই পড নিজেকে গোল গোল ঘুরিয়ে সামনে যেতে থাকে, যার ফলে ক্র্যাশ ল্যান্ডিং তো হয়ে যায় কিন্তু অ্যান্ডির প্রাণ বেঁচে যায়। অ্যান্ডি অজ্ঞান হয়ে গিয়েছিল, যেখানে সে তার পরিবারে কিছু ঝলক দেখতে পায়, যার পরে সে জেগে ওঠে। চারপাশে তাকালে সে বুঝতে পারে আশেপাশে পাহাড় ছাড়া কিছু দেখা যাচ্ছে না, আর সব দিকে কালো ঘন মেঘের ছায়া ছিল। অ্যান্ডি এআই সিস্টেমের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু কোনো জবাব আসে না। তখন হঠাৎ জমিন কাঁপতে থাকে। তখন লেনার্ড তাকে পড থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু সমস্যাটা ছিল অ্যান্ডি পড খুলতে পারছিল না। এরপরে সে যখন সার্ভাইভাল কিট খুলে তখন সেখানে ফ্লেয়ার গান পর্যন্ত ছিল না, কারণ আসলে অ্যান্ডি একজন ছোট কাজের কর্মী। অ্যান্ডি একটা ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে ক্রায়োপডের জানালা ভেঙে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। তখনই মাটি কাঁপার কারণে তার পুরো পড উল্টে যায়, আর সূচালো কাচের আঘাতে অ্যান্ডির স্যুট ফেটে যায়। তখন লেনার্ড তাকে সাবধান করে বলে বিনা স্যুট ছাড়া সেই প্ল্যানেটে বেশি দিন বাঁচতে পারবে না, যার পরে অ্যান্ডি একটা বিশেষ স্প্রের মাধ্যমে তার স্যুটটিকে ঠিক করে ফেলে। লেনার্ড তাকে জানায় পডে আগুন লেগে গিয়েছে, তাই অ্যান্ডি দ্রুত যেমনি করে তার পড থেকে বাহিরে আসে, কিন্তু আসার সময় সে তার ছেলের শেষ খেলনাটা নিতে ভুলেনি। অ্যান্ডি চারিদিকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ভিন্ন একটা গ্রহে একা দাঁড়িয়ে আছে। কিন্তু তখন সে জ্বলতে থাকা বুরালস স্পেসশিপকে এই গ্রহতে ঢুকতে দেখে। স্পেসশিপ ক্র্যাশ হওয়ার সাথে সাথেই সেখানে একটা প্রচন্ড বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণে এত বেশি শক্তি উৎপন্ন হয় যে অ্যান্ডি অনেক দূরে গিয়ে পড়ে, কিন্তু সৌভাগ্যক্রমে তার প্রাণ বেঁচে যায়। এরপর সে লেনার্ডকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। লেনার্ড তাকে বলে সে অজানা একটি গ্রহে আছে, যেটার ব্যাপারে মানুষের কাছে তেমন কোনো তথ্য নেই, আর তাদের স্পেসশিপ সঠিক লোকেশনে পৌঁছাতে পারেনি। অ্যান্ডি দূর থেকে একটা আলো দেখতে পায়, যার পরে সে ওই আলোর দিকে যেতে থাকে। রাস্তায় সে বুরালস স্পেসশিপের ধ্বংসাবশেষ দেখতে পায়। এছাড়াও পাশে একটি পড পড়েছিল, যেখানে যাওয়ার পরে অ্যান্ডি সেখানে অক্সিজেন ট্যাঙ্ক নেওয়ার চেষ্টা করে যেন সে বেশি সময় ধরে এখানে সার্ভাইভ করতে পারে। কিন্তু হঠাৎই সেখান থেকে একটা লাশ পড়ে, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। যাই হোক, সে সাহস করে অক্সিজেন ট্যাঙ্কটি নিয়ে নেয়, তবে অক্সিজেন ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে। এখন সে চিন্তিত হয়ে আবার আলোর দিকে যেতে থাকে। সে যাওয়ার পর আমরা দেখতে পাই সে পডটির উপর কোনো হিংস্র জন্তুর আঁচড়ের দাগ ছিল, অর্থাৎ অ্যান্ডি এখানে একা নয়। এদিকে অ্যান্ডি যখন সে আলোতে পৌঁছায় তখন সে আরেকজন কর্মীকে দেখতে পায়, যার নাম ডুইন। অ্যান্ডিকে দেখে ডুইন অনেক খুশি হয়ে যায়। তাদের কথাবার্তার মধ্যে জানা যায় খাওয়ার জন্য এখানে আশেপাশে তেমন কিছু নেই। ডুইন বলে তাদের কোম্পানির টাকা বাঁচানোর জন্য ছোট রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সে রাস্তাটা অনেক বিপজ্জনক, যার কারণে তাদের স্পেসশিপ ক্র্যাশ হয়ে যায়। ডুইন আসলে কমিউনিকেশন ডিপার্টমেন্টে কাজ করত, তাই সে পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে সাহায্য নেওয়ার চেষ্টা করতে থাকে যেন তাদের বাঁচানোর জন্য পৃথিবী থেকে কোনো রেস্কিউ শিপ পাঠানো হয়। ডুইন বলে এই সিগন্যালটা পৃথিবীতে পৌঁছাতে 8 মাস সময় লাগবে, আর পৃথিবী থেকে যদি তারা সবচেয়ে দ্রুত গতির রেস্কিউ শিপ পাঠায় তাহলেও তাদের এখানে পৌঁছাতে 2 বছর সময় লাগবে। এখন ডুইন বলে তাদের এখন দক্ষিণ দিকে যেতে হবে যেন তারা বুরালস স্পেসশিপের বাকি ধ্বংসাবশেষগুলো পায়, আর যতক্ষণ তারা এই প্ল্যানেটে আটকে আছে ততক্ষণ তারা সেখানেই থাকবে। এখন এসব শুনোতে অ্যান্ডি সাহস হারিয়ে ফেলে, কিন্তু ডুইন তাকে সাহস যোগায়। তখনই অ্যান্ডির পা লাগার কারণে ডুইনের সিস্টেমের একটি তার বের হয়ে যায়। যখনই অ্যান্ডি সেটাকে লাগানোর জন্য এদিক ঘুরে তখন হঠাৎই একটা হিংস্র জন্তু এক পলকেই ডুইনকে তুলে নিয়ে যায়। অ্যান্ডি এ ব্যাপারে জানে না। যাই হোক, সে পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে দেয় আর ডুইনের বন্দুক নিয়ে বুরালসের দ্বিতীয় অংশ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে তার অক্সিজেন ট্যাঙ্কে অক্সিজেন কমে আসছিল। এরপরেও অ্যান্ডি সামনে যেতে থাকে। তখনই হঠাৎ তার রেডিওতে একটা নতুন আওয়াজ আসে, যেটা নায়োমি নামের একটা মেয়ের ছিল। তার পা পডের নিচে আটকে গেছে,
সাথে সে তাকে নিজের লোকেশন পাঠায়। তখনই লেনার্ড অ্যান্ডিকে সাবধান করে যে নায়োমি এখন যে এলাকায় আছে তার অনুযায়ী সেই জায়গাটা খুবই বিপজ্জনক, সেখানে ভালোভাবে কিছু দেখা যায় না, আর সেখানে পৌঁছাতে অ্যান্ডির সব অক্সিজেনও শেষ হয়ে যাবে। এরপর লেনার্ড অ্যান্ডিকে স্পেসশিপের বাকি অংশের কাছে যাওয়ার পরামর্শ দেয় যেন অ্যান্ডি আগে তার অক্সিজেন ট্যাঙ্ক পূরণ করতে পারে। কিন্তু নায়োমি তার থেকে সাহায্য চাইতে থাকে। তার পডের মধ্যে তাদের দুজনের জন্য অক্সিজেন রয়েছে, আর অ্যান্ডি তার কথাই গলে যায় আর সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। অ্যান্ডি সেই মেয়েটির লোকেশনে যেতে থাকে আর দুজন কথা বলতে থাকে। এর কিছু ঘন্টা পর রাত হয়ে যায়। অ্যান্ডি থেকে কিছু অনুভব হতে থাকে, তার থেকে লাগছিল অন্ধকারে কিছু হচ্ছে, আর সে লেনার্ডকে এই জায়গাটা স্ক্যান করতে বলে। কিন্তু লেনার্ড একটা পুরনো মডেল ছিল যেটা কোম্পানি টাকা বাঁচানোর জন্য ব্যবহার করেছে, আর সে এই কাজটা করতে পারে না। যাই হোক, এর কিছুক্ষণ পর অ্যান্ডি অন্ধকারের মধ্যে কারো উপস্থিতি বুঝতে পারে। এরপর সে নায়োমিকে ডুইনের গায়েব হওয়ার ব্যাপারে বলে আর ভাবতে থাকে তার সাথে কি হয়েছে। তখনই অ্যান্ডির নজর অদ্ভুত কিছু পায়ের চিহ্নের উপর পড়ে, যেটাকে ফলো করে সে একটা গর্তের কাছে আসে যেটা কিনা মাকড়সার জাল দিয়ে ঘেরা ছিল। এটা দেখে অ্যান্ডি অনেক ঘাবড়ে যায় আর দ্রুত নায়োমিকে বলে হয়তো এই গ্রহে এলিয়েন মাকড়সা থাকতে পারে। অ্যান্ডি তাড়াতাড়ি নায়োমির কাছে যেতে থাকে কারণ সে বিপদের আঁচ করতে পেরেছে। রাস্তায় সে এমনই অনেক মাকড়সার জাল দেখতে পায়। নায়োমি অ্যান্ডিকে জিজ্ঞেস করে সে কেন অর্থ উপার্জন করার জন্য স্পেসশিপে কাজ করছে, যেটা শুনে অ্যান্ডি থেকে তার অতীতের কিছু ঝলক মনে পড়ে, যেখানে সে তার স্ত্রী এবং বাচ্চার সাথে অনেক খুশি ছিল। অ্যান্ডি নায়োমিকে জানায় তার স্ত্রী আর ছেলে তাকে ছেড়ে চলে গিয়েছে। তখনই সে কিছু গর্জন শুনতে পায়, যেটাতে ভয় পেয়ে সে এদিক ওদিক দেখতে থাকে। লেনার্ড বলে তার আশেপাশে অনেক ট্র্যাকার রয়েছে, আর অবাক করা ব্যাপার হলো এই ট্র্যাকারগুলো তার সাথীদের ছিল যারা আগেই মারা গিয়েছে। অ্যান্ডি যেহেতু নায়োমির অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে, তাই নায়োমি আকাশে ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করে যেন সেটার আলোর সাহায্যে অ্যান্ডি তার পডকে ভালোভাবে দেখতে পারে। কিন্তু ফ্লেয়ার গান চালানোর পর অ্যান্ডি সেটার আলোতে তার সামনে যা দেখতে পায় তাতে তার হুশ উড়ে যায়। দেখা যায় তার সামনে অদ্ভুত কিছু বড় বড় মাকড়সা ছিল যাদের ল্যাজগুলো সুচালো। অ্যান্ডি এগুলো দেখে পালাতে শুরু করে, যেটার আওয়াজ শুনে সে মাকড়সাগুলো তার পিছু পড়ে যায়। আর অ্যান্ডি শুধু যত জোরে দৌড়ানো সম্ভব তত জোরে দৌড়াতে থাকে, আর একটি সময় সে উপর থেকে নিচে পড়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে তার স্যুট আর হেলমেট থাকার কারণে সে তেমন আঘাতপ্রাপ্ত হয়নি। উপরে সে মাকড়সাটা গর্জন করছিল। অ্যান্ডি নায়োমিকে এই মাকড়সার ব্যাপারে বলে আসলে যে ট্র্যাকারগুলো সে দেখেছিল সেগুলো তার সাথে শ্রমিকদের ছিল, যাদেরকে কিনা মাকড়সাগুলো খেয়ে ফেলেছে, যার কারণে তাদের পেট থেকে এখন সিগন্যালগুলো আসছে। অ্যান্ডি দেখতে পায় তার স্যুট থেকে অক্সিজেন দ্রুত বের হয়ে যাচ্ছে, আর সে তার স্প্রের সাহায্যে লিকেজ বন্ধ করে দেয়। হঠাৎ অ্যান্ডি রেডিওতে ডুইনের কিছুটা আওয়াজ শুনতে পায়, হয়তো ডুইনকে এখনো মাকড়সাগুলো খায়নি। নায়োমি বলে হয়তো ডুইন এখনো বেঁচে আছে, তাই তার থেকে আগে ডুইনকে খোঁজা উচিত। কিন্তু পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে অ্যান্ডির জিপিএস কাজ করছিল না। তখন নায়োমি অ্যান্ডির সাহায্য করে ডুইন পর্যন্ত পৌঁছার রাস্তা বলে, আর অবশেষে অ্যান্ডি ডুইনের কাছে পৌঁছে যায়, যেখানে অনেক বিধ্বস্ত পড ছিল। দেখা যায় ডুইনকে এখনো মাকড়সাগুলো খায়নি। ডুইন সুযোগ বুঝে ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করতে আছে যেন অ্যান্ডি এখানে সে তাকে বাঁচায়। আর যখন ডুইন অ্যান্ডিকে দেখে তখন সে চিৎকার করে বলে তার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু সে কিছু করার আগেই আওয়াজ শুনে একটা মাকড়সা তার উপর হামলা করে দেয়। এদিকে অ্যান্ডি দ্রুত একটা ক্রায়োপডের পেছনে লুকিয়ে পড়ে, আর লুকিয়ে দেখে মাকড়সাটি তার ল্যাজ দিয়ে ডুইনকে নির্মমভাবে মেরে খেয়ে ফেলে। এখন আরেকটি মাকড়সা অ্যান্ডির ঘ্রাণ নিয়ে তার দিকে আসছিল। সেই সময় নায়োমি তার কাছে থাকা রিমোট দিয়ে পাশের একটি পডের লাইট জ্বালিয়ে মাকড়সার মনোযোগ সরায়। আসলে নায়োমি বুরালস স্পেসশিপে কোনো সাধারণ কর্মী ছিল না, বরং সে বুরালস স্পেসশিপে উচ্চ পর্যায়ের কর্মী ছিল, যার কারণে তার থেকে সব পডগুলোর কন্ট্রোল করার অ্যাক্সেস ছিল। তাই তো নায়োমি তার পডের মধ্যে থাকার রিমোট দিয়ে অন্য একটি পডের লাইট জ্বালিয়ে অ্যান্ডিকে বাঁচিয়ে ফেলে। যাই হোক, এই সুযোগটা কাজে লাগিয়ে অ্যান্ডি আরেকটি পডে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে একজনের লাশ পৌঁছেছিল, আর অ্যান্ডির ধাক্কা খাওয়াতে সে লাস্টের হেলমেটটির লাইট ফ্লিকার করছিল। অ্যান্ডি নায়োমি থেকে সাহায্য চাই, চালাকি করে একসাথে সব পডগুলোর লাইট জ্বালিয়ে দেয়, যার কারণে সব মাকড়সা পডগুলোর প্রতি আকর্ষিত হয়ে যায়। আর এদিকে অ্যান্ডিও সুযোগ বুঝে পালাতে শুরু করে, কিন্তু তবুও দুটো মাকড়সা তার পিছন পড়ে যায়, আর অ্যান্ডি একটা কুয়াশাযুক্ত এলাকায় পৌঁছে যায়। সে নায়োমিকে দ্রুত নিজের পড থেকে বের হতে বলে, কারণ হয়তো অ্যান্ডি তাকে বাঁচাতে পারবে না। তবে নায়োমি এখনও তার পডটিতে আটকে ছিল। এখন নায়োমি অনেক ঘাবড়ে যাওয়ার কারণে অ্যান্ডি সুন্দর একটি গান তাকে শোনায়, যেটা সে পৃথিবীতে সবসময় গাইত। নায়োমি বলে ডুইন মারা গিয়েছে, আর এই প্ল্যানেটে সে আর নায়োমিই বেঁচে আছে। এদিকে অ্যান্ডি কুয়াশাচ্ছন্ন এলাকাটি দিয়ে যাচ্ছিল আর চিন্তা করছিল সেই মাকড়সাগুলো তার পিছু কেন ছেড়ে দিয়েছে। যাই হোক, তখনই সে সামনে অনেক বেগুনি রঙের সুন্দর জোনাকি পোকা দেখতে পাই, আর অ্যান্ডি এগুলো দেখে এক মুহূর্তের জন্য সেখানে থেমে যায়। কিন্তু হঠাৎই সেই সব জোনাকিগুলো রাগে লাল হয়ে যায়, আর তারা অ্যান্ডির ওপর হামলা করে দেয়।
অ্যান্ডি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে পড়ে। নায়োমি বলে হতে পারে মাকড়সাগুলো জোনাকিগুলো থেকে ভয় পায়, তাই সে এখানে আসার কারণে তারা তার পিছু ছেড়ে দিয়েছে। তারা কথা বলার সময় মাটি থেকে বিশাল এক প্রাণীর মুখ বের হয়ে আসে, আর সেটা একবারেই অ্যান্ডিকে গিলে ফেলে। অ্যান্ডি বুঝতে পারে সে এখানেই শেষ। যখন সে প্রাণীটির পেটে ছিল তখন সে লেনার্ড থেকে সাহায্য চায়। অ্যান্ডি সেই প্রাণীটার ভেতরের অংশ দেখে তার থেকে লাগছিল সে হার্ট অ্যাটাক করবে। তখন লেনার্ড অ্যান্ডির স্যুট থেকে একটি বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, যার ফলে সে প্রাণীটির ভেতর থেকে জ্বলতে থাকে, আর সেই মুহূর্তে সেই বমি করে অ্যান্ডিকে বাহিরে ফেলে দেয়। এরপর অ্যান্ডি দ্রুত সামনে থাকা গুহার মতো জায়গাটিতে ঢুকে পড়ে, যেটাতে ঢুকার সাথে সাথে সে কিছুটা নিচে পড়ে যায়, যেখানে প্রচুর জোনাকি পোকা ছিল। তখনই সব জোনাকিরা তার উপর হামলা করে দেয়। অ্যান্ডি গড়িয়ে গড়িয়ে গুহা থেকে বের হয়ে আসে, যার পরে জোনাকিরা তাকে ছেড়ে দেয়। এখন অ্যান্ডির বড় সমস্যা হচ্ছে তার স্যুটের মধ্যে খুব কম অক্সিজেন বেঁচে আছে। তবে অ্যান্ডি স্পেসশিপের দিকে না গিয়ে নায়োমির দিকে যেতে থাকে, আর যখনই সে নায়োমির একদম কাছে পৌঁছে যায় তখন তার অক্সিজেন শেষ হয়ে যায়। নায়োমি দ্রুত তার ট্যাঙ্ক থেকে অ্যান্ডিকে অক্সিজেন দেয়, যার পরে অ্যান্ডি নায়োমির পাকে বের করার চেষ্টা করে, কিন্তু তার কাছে তখন শক্তি ছিল না। সে কিছু সরঞ্জামের ব্যবহার করে কোনো মতে নায়োমিকে বের করে। এরপর দুজনেই পড থেকে বাহিরে আসে। এরপর অ্যান্ডি একটা লোহার টুকরো নায়োমির পায়ে বেঁধে দেয় যেন সে ভালোভাবে হাঁটতে পারে। তারা দুজন মিলে পডটি থেকে কাজের কিছু জিনিস জোগাড় করে। নায়োমি তাকে ধন্যবাদ জানায় কারণ সে স্পেসশিপে না গিয়ে তাকে বাঁচানোর জন্য এসেছে, কিন্তু এরই মাঝে মাকড়সার দল সেখানে পৌঁছে যায়। তাদের দেখে এরা পালাতে শুরু করে। কিছুক্ষণ পর তারা দুজন পড়ে যায়, আর একটা মাকড়সা তাদের আক্রমণ করার জন্য রেডি ছিল। তখনই নায়োমি তার কাছে থাকা ফ্লেয়ার গান চালিয়ে দেয়, যেটাতে সে ভয়ঙ্কর মাকড়সায় অ্যান্ডিদের ছেড়ে ফ্লেয়ার গানের দিকে দৌড়াতে থাকে। আর এই সুযোগে তারা বুরালস স্পেসশিপের বড় অংশটির কাছে পৌঁছে যায়, কিন্তু নায়োমি দরজা বন্ধ করতে পারছিল না কারণ কন্ট্রোল সিস্টেমের সমস্যা হয়েছে। তবে অনেক চেষ্টা করার পর সে দরজা বন্ধ করতে সফল হয়, যেটাতে একটা মাকড়সা দুই টুকরো হয়ে যায়। কিন্তু বাইরে থাকা সব মাকড়সাগুলোর দরজাটি ভেঙে ফেলতে থাকে, যার কারণে নায়োমি আর অ্যান্ডি স্পেসশিপের আরো ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। এমার্জেন্সি লাইট জ্বলতে দেখে তারা বুঝতে পারে জেনারেটর এখনো চলছে। নায়োমি শিবের সব রাস্তা জানতো, তাই সে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা একটা কেবিনে অনেক অক্সিজেন ট্যাঙ্ক দেখতে পায়, সাথে তাদের প্রয়োজনীয় সব জিনিসও সেখানে রয়েছে। সেই কেবিনটাকে খোলার সময় তারা নিচে রক্তের দাগ দেখতে পায়, আর তারা বুঝতে পারে মাকড়সাগুলো অলরেডি স্পেসশিপে ঢুকে পড়েছে। তাই তারা লুকিয়ে পড়ে আর দেখে একটা মাকড়সা এখানে ডিম পেড়ে দিয়েছে, আর ডিমটিকে জাল দিয়ে ঢেকে দেয়, আর বাচ্চাটার জন্য একজন মানুষের মৃতদেহ পাশে রেখে দেয়। মাকড়সাটা অ্যান্ডিদের এখানে উপস্থিতির কোনো টের পায় না, তাই সে চলে যায়। নায়োমি আর অ্যান্ডি বাহিরে আসে, তখনই আরেকটা মাকড়সা তাদের হামলা করে দেয়। অ্যান্ডি নায়োমিকে নিয়ে আরেকটা রুমে ঢুকে পড়ে আর ভেতর থেকে লক করে দেয়। তাদের লাগছিল তারা বেঁচে গিয়েছে, কিন্তু নায়োমি বলে তারা তো ভুলে বাহিরেই চলে এসেছে। এটা শুনে অ্যান্ডি থেকে এত রাগ হয় যে সে একটা লোহা দিয়ে দরজাতে বাড়ি দিতে থাকে, কিন্তু এটাতে কোনো লাভ নেই। সেই রুমটিতে অক্সিজেন ছিল, তাই দুজনেই নিজেদের হেলমেট খুলে ফেলে আর বসে কথা বলতে থাকে। অ্যান্ডি নায়োমিকে একটা ভিডিও দেখায় আর বলে তারা সবাই অ্যান্ডির বার্থডে পার্টি থেকে ফিরছিল। সেই সময় তাদের সাথে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে তার স্ত্রী আর ছেলে মারা যায়, কিন্তু না জানে সে কিভাবে বেঁচে গিয়েছিল। অ্যান্ডি বলে তার জীবন এখন উদ্দেশ্যহীন হয়ে গিয়েছে। নায়োমি তাকে বোঝায় তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, হয়তো এই জন্যই সৃষ্টিকর্তা তোমাকে বাঁচিয়ে রেখেছে। এমনটা কোনোদিনও ভেবেছিলে? নায়োমি বলে তার থেকে মানুষদের উপর বিশ্বাস উঠে গিয়েছিল, কিন্তু অ্যান্ডিকে দেখে তার আশা আবার জেগে উঠেছে। এই বলে নায়োমি তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখন সে দেখে অ্যান্ডির স্যুটের পিছনে কিছু জোনাকি লেগে আছে। কিন্তু তখন হঠাৎ বাহির থেকে একটা মাকড়সা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সেই সময় নায়োমি জোনাকিদের সেই ছাতা তার দিকে ছুঁড়ে মারে, যার ফলে মাকড়সাটি পেছন চলে যায়। আর সুযোগ বুঝে অ্যান্ডিরা পালিয়ে কার্গো রুমে পড়তে বাঁচে। তখনই সেই মাকড়সাটা ফুল স্পিডে তাদের দিকে ছুটে আসে, যার কারণে মাকড়সা সহ তারা সবাই নিচে পড়ে যায়। এখন মাকড়সাটা তাদের আবার মারতে যায়। তখন অ্যান্ডি নায়োমির স্প্রে মাকড়সার মুখে ছুঁড়ে মারে। এরপর মাকড়সাটা যখন স্প্রেটি চাবায় তখন একটা বিস্ফোরণ হয়, আর কিছুক্ষণের জন্য সে অচেতন হয়ে পড়ে। আর ওদিকে সুযোগ পেয়ে নায়োমি আর অ্যান্ডি পালিয়ে দূরে চলে আসে। অ্যান্ডি মাকড়সাকে একটি পডের নিচে চাপা দিয়ে মারার প্ল্যান করে, আর নায়োমিকে মাকড়সার মনোযোগ সরাতে বলে। অ্যান্ডি উপরে একটি পডের কাছে পৌঁছায়। এদিকে নায়োমির উপর মাকড়সা হামলা করেছিল। নায়োমির সাহায্য করার জন্য অ্যান্ডি এখানকার সব লাইট বন্ধ করে দেয়, আর নায়োমি ওই মাকড়সার আক্রমণ থেকে বেঁচে যায়। এরপর নায়োমি কিছু এমার্জেন্সি লাইট জ্বালিয়ে মাকড়সাকে আকর্ষিত করে,
আর এদিকে অ্যান্ডি পডকে সরানোর চেষ্টা করছিল। তখন লেনার্ড তাকে বলে সে কিছুক্ষণ আগে এখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে, এখন আবার বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য 15 মিনিট সময় লাগবে। এখন অ্যান্ডি সিস্টেম ছাড়াই নিজেই ব্যাটারির সাহায্যে পডকে চালু করার চেষ্টা করে। অন্যদিকে নায়োমি দৌড়াতে দৌড়াতে অ্যান্ডির পডটির ঠিক নিচে চলে আসে। এদিকে পড চালু করার জন্য অ্যান্ডি সেটা নিজের স্যুটের সাথে কানেক্ট করে। লেনার্ড বলে এভাবে তার এআই সিস্টেমের মধ্যে শর্ট সার্কিট হয়ে যাবে, অর্থাৎ লেনার্ড সব সময়ের জন্য বন্ধ হয়ে যাবে এবং ভবিষ্যতে সে আর সাহায্য পাবে না। এছাড়াও এত উপর থেকে পড়লে তার বেঁচে থাকার চান্স খুবই কম। কিন্তু এটা জানার সত্ত্বেও অ্যান্ডি শেষমেশ সময় মতো পডটিকে নিচে ফেলে দেয়, যেটা সোজা মাকড়সাটার উপরে পড়ে। সে সময় অ্যান্ডির চোখে সেই দুর্ঘটনা ভাসছিল যেটাতে তার স্ত্রী ও ছেলে মারা গিয়েছে। পডটির নিচে পড়ে যেতেই মাকড়সাটা সেটার নিচে পিষ্ট হওয়ার কারণে মারা যায়। তবে এত জোরে নিচে পড়ার কারণে অ্যান্ডি অজ্ঞান হয়ে যায়। সেই সময় নায়োমি থেকে লাগছিল অ্যান্ডি মারা গিয়েছে। সে কান্না করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর অ্যান্ডির জ্ঞান ফিরে আসে। ঠিক সেই সময় সূর্য উদয় হয় আর তারা দুজন বুঝতে পারে হ্যাঁ, হিংস্র প্রাণী তো আছে এখানে, তবে এখানকার দৃশ্য খুব সুন্দর। সে সময় এআই সিস্টেম লেনার্ডের আওয়াজ আসে। সে বলে সে আপডেট হয়েছে আর সে এই সুযোগকে কাজে লাগিয়ে অ্যান্ডি আর নায়োমির জন্য একটা রোমান্টিক গান বাজায়, যার পরে তারা এই গ্রহে নিজেদের ভবিষ্যৎ দেখছিল। এই গ্রহে তারা দুজন ছাড়া আর কেউ নেই এবং পরবর্তী 2 বছর পর্যন্ত